জেনারেলি 15 মিলিমিটারের নিচে পাথরগুলো বেশিরভাগ রোগীর ক্ষেত্রে সাকসেসফুলি চলে গেছে। কিছু কিছু এমন লাকি মানুষ আছে যাদের 2 সেন্টিমিটারের উপরে হয়ে চলে গেছে। 2 সেন্টিমিটারের উপরে হলে ভাঙতে সময় লাগে, রোগী কষ্টও পায়, এত দীর্ঘ মাস সময় ধরে ওয়েট করতে পারে না, যার কারণে তাদের ক্ষেত্রে সার্জারিটাই বেস্ট অপশন হয়ে যায়। জেনারেলি 8 মিলিমিটার, 10 মিলিমিটার, 12 মিলিমিটার, 13 মিলিমিটার এগুলো ভয় পাওয়ার কিছু নেই। অনেক রোগী আছে যাদের 15 মিলিমিটার, শরীরে কোনো ব্যথাই নেই। জেনারেলি ব্যথা কখন হয়? যখন পাথরগুলো এইগুলোতে আটকে যায়, এইদিকে পানি আসতে পারে না। পানি বলতে যে পেশাবটা আসার কথা, এদিক দিয়ে পেশাবটা চলে আসে তো মূত্রটা, তখন এই দিক থেকে ভালোভাবে আসতে না পারলে পেছনের দিকে প্রেশার ক্রিয়েট হয় আর এখানে পানিটা জমে যায়, মানে মূত্রটা জমে যায় আর এই জিনিসটা ফুলে যায়, যেটাকে হাইড্রোনেফ্রোসিস বলা হয়। এই পানিটা কিন্তু দীর্ঘ মাস ধরে বেশি করে থাকলে কিডনিতে অনেক বড় প্রবলেম হয়ে যেতে পারে, যার কারণে এই সময় সার্জারি ডাক্তারের তাড়াতাড়ি সার্জারি করতে বলে। কিন্তু হোমিওপ্যাথিতে এই পানিকেও কমিয়ে দেওয়ার ওষুধ আছে। ওষুধের নাম মার্কসল, আর একটা হচ্ছে অ্যাপিসমেল। আরও অন্য ওষুধও আছে, জেনারেলি এই দুইটা বেশি ইউজ করা হয়। জ্বালা পোড়া ব্যথা কমে যায় আর এই পাথরকে এমনভাবে একটু সাইড করে রেখে দেয় বা ক্ষয় করে দেয়, এদিকে একটা হালকা রাস্তা হয়ে যায় এই পানিটা চলে যাওয়ার জন্য। এই ওষুধটা শুধু বয়ে পড়া ওষুধ নয়, অনেক পেশেন্টকে দিয়ে উপকার পেয়েছে এবং কি রিপোর্টে আলট্রাসোনোগ্রাফি করার পর দেখা গিয়েছে সার্জারি ছাড়াই হাইড্রোনেফ্রোসিসটা চলে গেছে। এরকম কিডনি পাথরগুলো ক্ষয় নিয়ে যাওয়ার জন্য বেশ কয়েকটা ভালো ওষুধ আছে যেগুলো খুব কমনলি ইউজ হয়। 1 বারবারিস, 2 সারসাপেরিলা, 3 হাইড্রানজিয়া যেটাকে স্টোন ব্রেকারও বলা হয়, আর কিছু কিছু ক্ষেত্রে থালাসপিবার্সা পার্টোসিস। কিন্তু আপনার জন্য এই ওষুধগুলোর মধ্যে কোনটা প্রযোজ্য হবে সেটা একমাত্র আপনার সাথে কথা বলার পর এবং কি আপনার রিপোর্টগুলো দেখার পর। বাম সাইডে কিডনি পাথর নাকি ডান সাইডে, সে পাথরটা কোথায় আটকে আছে, এখানে আছে না এখানে আছে নাকি কিডনির ভেতরে আছে ক্যালিক্সে, সব কিছু দেখার পর তবে ওষুধ সিলেকশন হয়। পাথরের মধ্যেও পাথর ভাগ আছে। কিছু কিছু পাথর এরকম ছোট হয় যেগুলো খুব ইজিলি বেরিয়ে যায়, কিছু কিছু লম্বা হয়, এগুলো সাইডে ছোট হলে এগুলো ইজিলি বেরিয়ে যায়, যেগুলো বড় হয়ে যাচ্ছে। আর কিছু কিছু এরকম শিংওয়ালা আছে যেগুলোকে স্টাক হর্ন পাথর বলা হয়, এগুলো খুব ডেঞ্জারাস। এগুলো যখন নিচের দিকে চলে আসে এই লাইনগুলোতে ঘা করে দেওয়ার সম্ভাবনা থাকে অনেক ক্ষেত্রে, তাই ইউরিনের সাথে রক্ত দেখা যায়। এরকম যদি স্টাক হর্ন পাথর হয় আর বড় সাইজের হয় সেক্ষেত্রে কিন্তু অপারেশন করাটাই বেস্ট। তবে সাইজ ছোট হলে 10 মিলিমিটারের নিচে হলে সেগুলো বেরিয়ে যায়। হ্যাঁ, বেরোতে কষ্ট হয় রোগীর, বাট ওষুধে বেরিয়ে যায়। সার্জারি করতে গেলেও অভিজ্ঞ সম্পন্ন ডাক্তার খুঁজতে হবে, কেননা আপনার পাথর যদি কিডনির এই জায়গায় পিইউ যে জায়গায় থাকে বা ইউরেটারে এই জায়গাটায় থাকে বা এই যে কোনো একটা জায়গায় থাকে, তারা জেনারেলি সার্জারিটা কিভাবে করে, এই দিক দিয়ে একটা মেশিন ঢোকানো হয় মূত্রনালী দিয়ে, এদিকে ঢোকানো হয়, মানে তারের মতো সেই জিনিসটা, তারটা দিয়ে এখানে চেপে ধরে পাথরটাকে নিয়ে আসা হয়। আর পাথরটা যদি বেশি বড় সাইজের হয় তখন সেখানে একটা লেজার থাকে, লেজারটা দিয়ে এটাকে ভাঙা হয়, তারপর নিয়ে আসা হয়। আর উপরে হলে উপরে পর্যন্ত নিয়ে গিয়ে সেই একইভাবে নিয়ে আসা হয় নিচের দিকে। আর সেই জিনিসটাকে করার সময় এই সব জায়গাগুলোতে ঘা হয়ে যাওয়ার চান্স থাকে, কিন্তু সেই ঘাগুলো 2-3 সপ্তাহের মধ্যে সব ঠিক হয়ে যায়। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক দেওয়ার পরও ইনফেকশন হয়ে যায়, সেখানে ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়ে গেলে প্রচুর সমস্যা। এরকম একটা রোগীর সাথে আলাপ হয়েছিল যার ইনফেকশন হয়ে গেছিল, এখন 2-3 বছর ধরে তার জ্বালা পোড়া হয়েই যাচ্ছে প্রতিদিন।